স্বাগতম দর্শক বন্ধুরা। আজ 19শে জুলাইয়ের সন্ধ্যা শুরু হয়ে গেছে, আর এখন আমি আপনাদের জন্য এনেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এখন প্রায় নিশ্চিতভাবেই বলা হচ্ছে ইরানের হামলায় মার্কিন সেনাদের প্রাণহানি হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরানের মিসাইল হামলায় মার্কিন সেনারা নিহত হয়েছে। আর চলমান এই সংঘাতের মধ্যে এই প্রথমবার আমেরিকা এত বড় ধরনের সামরিক প্রাণহানির মুখে পড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, আর এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই খবর এখন সারা বিশ্বের সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি খোদ মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড নিজেও অফিসিয়ালি এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। আজ 18 জুলাই রাতে নিজেদের অফিসিয়াল বিবৃতিতে সেন্টকম জানিয়েছে যে জর্ডানে থাকা মার্কিন এয়ারবেস মুফাফফাক আল সালতিতে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল হামলায় আমেরিকার 2 জন সেনা মারা গেছেন। সেন্টকমের তথ্য অনুযায়ী একজন মার্কিন সেনা এখনও নিখোঁজ বা মিসিং ইন অ্যাকশন রয়েছেন। পাশাপাশি আরও 4 জন সেনা আহত হয়েছিলেন, তবে প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই হামলায় মোট 7 জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। মার্কিন মিলিটারির তরফ থেকে জানানো হয়েছে নিহত সেনাদের নাম এখনই প্রকাশ করা হবে না, কারণ প্রথমে নিয়ম অনুযায়ী তাদের পরিবারের কাছে এই খবর পৌঁছানো জরুরি। এই বিরাট খবরের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও সামনে এসেছে। দাবি করা হচ্ছে এই ভিডিওগুলো ঠিক সেই মুহূর্তের যখন ইরানের মিডিয়াম ও ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলগুলো সোজা জর্ডানের মার্কিন এয়ারবেসে এসে আছড়ে পড়ে, আর সেখানে রীতিমতো হাহাকার শুরু হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী এই হামলাতেই মার্কিন সেনাদের মৃত্যু হয়েছে এবং এয়ারবেসের বেশ কিছু অংশের মারাত্মক ক্ষতি হয়েছে। দর্শক বন্ধুরা, বর্তমান এই যুদ্ধের পরিস্থিতিতে এই প্রথমবার ইরানের সরাসরি হামলায় মার্কিন সেনার মৃত্যুর কথা খোদ আমেরিকা অফিসিয়ালি মেনে নিল। আর এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আমেরিকাও তাদের এই সেনাদের মৃত্যুর একটা বড় বদলা নেবে। এটা না বোঝার মতো কিছুই নেই। কিন্তু এর পেছনের গল্পটাও শুনুন। ঠিক 3 রাত আগে আমেরিকার একটা হামলায় ইরানেরও 7 জন সেনা মারা গিয়েছিল, আর ইরান বর্তমান এই হামলাটিকে সেই ঘটনারই বদলা হিসাবে দাবি করছে। ইরানের সোজা কথা, তোমরা আমাদের সেনা মারলে আমরাও তোমাদের সেনা মারব। দর্শক বন্ধুরা, এই যুদ্ধ এখন আর ছোট নেই, এর পরিধি অনেক বেড়ে গেছে। ব্যাপারটা এখন সাংঘাতিক সিরিয়াস। এবার এই খবরের আরেকটা অ্যাঙ্গেল দেখুন, যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল সোজা জর্ডানে থাকা মার্কিন সেনার ঘাঁটিতে আঘাত করেছে। দাবি করা হচ্ছে এটাই সেই হামলা যেখানে আমেরিকা তাদের প্রথম বড় ক্ষতির সম্মুখীন হলো। ইরানের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখন আর কোনো আপোষ নয়, হয় যুদ্ধ হবে না হলে চুক্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওটি নিয়ে বারবার দাবি করা হচ্ছে যে এটি জর্ডানের এয়ারবেসে মিসাইল পড়ারই দৃশ্য। আমি আপনাদের বারবার জানাচ্ছি, এই হামলায় 2 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে এবং 1 জন নিখোঁজ। আর এই ভিডিওগুলো 19শে জুলাই আজ আর কি ভোর রাতের দিকে সার্কুলেট হয়। এবার শুনুন আসল চমক। 2 জন সেনার মৃত্যুর পর আমেরিকা এখন ইরানের উপর আগের চেয়েও বড় মাপের হামলা শুরু করে দিয়েছে। মার্কিন মিডিয়া সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার আধিকারিকরা জানিয়েছেন যে এখন ইরানের উপর যে হামলাগুলো চালানো হচ্ছে তা আগের সমস্ত হামলার চেয়ে অনেক বড় এবং ব্যাপক। এর বিস্তারিত তথ্য আসা এখনও বাকি, তবে রিপোর্ট বলছে নিজেদের সেনা মারা যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে তাদের মিলিটারি অ্যাকশন মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। এর ফলে কতটা ধ্বংসলীলা হলো তার ডিটেলস আরও অনেক কিছু এলেই আমি আপনাদের জানাবো। এটা ডেভেলপ হচ্ছে। আমি আপনাদের সবসময় বলি, কোনো খবরের স্বাধীন সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত আমরা খবর দিই না। খবর কনফার্ম হলে সেটাই আপনাদের কাছে পৌঁছানো উচিত। এবার শুনুন আমেরিকা কি করছে। যে দাবিগুলো করা হচ্ছে তা ইরানের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ এমন সব মার্কিন বিমানের ছবি দেখা যাচ্ছে যেগুলো বাংকার বাস্টার বোমা ফেলে। এই বোমাগুলো কোথায় ফেলার প্ল্যান চলছে
নিউক্লিয়ার ফেসিলিটিতে নাকি অন্য কোথাও? ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের একজন উপদেষ্টা এই ভিডিওটা শেয়ার করেছেন, যা নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। খবরটি শুনলেই বুঝবেন কেন এত আলোচনা হচ্ছে। 18 জুলাই ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার ড্যান স্কাভিনো তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। এখানে দেখা যাচ্ছে আমেরিকার ভয়ঙ্কর B-2 স্টেলথ বম্বার যুদ্ধ বিমান ফাইটার জেটের পাহারায় উড়ে যাচ্ছে। আর চমকে দেওয়ার মতো ব্যাপার হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভিডিওটিতে ইতালির বিখ্যাত গায়কের একটি ক্লাসিক গান বাজছে, যার নাম নেসুন ডার্মা। এই গানটির অর্থ হলো আজ রাতে কেউ ঘুমাবে না। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটিকে যুদ্ধের একটা মারাত্মক সংকেত হিসাবে দেখা হচ্ছে। ড্যান স্কাভিনো ভিডিওর সাথে কোনো নতুন মিলিটারি অপারেশনের কথা উল্লেখ না করলেও এই ভিডিও পোস্ট করার বর্তমান সময় আর ওই গানের অর্থ অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। ট্রাম্পের খাস লোক এই পোস্ট করেছেন, মানে নিশ্চয়ই বড় কিছু হতে চলেছে। যেতে যেতে আরও কিছু ব্রেকিং নিউজ আপনাদের দিয়ে যাই। এক, তুরস্কের আনাদুলু নিউজ এজেন্সি আজ 19 জুলাই খবর দিয়েছে যে আমেরিকা দক্ষিণ ইরানে একাধিক মিসাইল স্ট্রাইক করেছে। তারা হরমুজগান প্রদেশের সিরিক সিটিকে টার্গেট করেছে। অন্যদিকে ইরানের সরকারি টিভি আজ 19 জুলাই একটি ভিডিও শেয়ার করে দেখিয়েছে যে কুয়েতের মাটি থেকে আমেরিকার হাইমার্স লঞ্চারের সাহায্যে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ফায়ার করা হচ্ছে ইরানের দিকে। এই মিসাইলগুলো খুব বিপজ্জনক, আর ইরান বেশ কিছুদিন ধরেই দাবি করছে যে তারা এই লঞ্চারগুলোকে ধ্বংস করবে। এরপর 18 জুলাই গভীর রাতে দুটি ছবি সামনে আসে। ইরানের সংবাদ মাধ্যম জানায় যে সিস্তান ও বালুচিস্তান প্রদেশের জাহেদানে অনেকগুলো বিস্ফোরণ হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, মানে গত রাতের ঘটনা। এরই মাঝে আর একটা খবর আসছে, জর্ডানের এয়ারবেসে ইরানের ওই ফাইনাল হিটের একটা ছবি সামনে এসেছে। এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে কুয়েতের আলী আল সালেম বেসে থাকা দুটো ইউরো ফাইটার জেট ইরান ধ্বংস করে দিয়েছে। আজ 19 জুলাই রাত 1:30টার দিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর বেশ ঘোরাফেরা করছিল। সেনার মৃত্যুর খবর লুকানো কঠিন, কারণ বডি তাদের পরিবারের কাছে যাবে, কিন্তু ফাইটার জেটের ক্ষতির খবর আমেরিকা হয়তো লুকিয়ে ফেলতে পারে। রাতটা আজ সত্যিই খুব ভয়ঙ্কর। সেন্টকম জানিয়েছে যে ইরানের বন্দরগুলোর চারপাশে মার্কিন নৌবাহিনীর ঘেরাও এখনও জারি আছে এবং তারা এ পর্যন্ত 5টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে। এর পাশাপাশি আজ দিনের বেলায় ইরানের একটা মারাত্মক ওয়ার্নিং সামনে এসেছে। IRGC যে সমস্ত আরব দেশে আমেরিকার সেনা ঘাঁটি আছে তাদের কড়া ভাষায় সতর্ক করেছে। তারা বলেছে, নিজেদের সিভিল ডিফেন্সকে তৈরি রাখো, সাধারণ মানুষকে মার্কিন ঘাঁটিগুলো থেকে দূরে থাকতে বলো। এর মানে বুঝতে পারছেন? ইরান এমন কোনো ভয়াবহ ধ্বংসলীলা চালানোর প্ল্যান করছে যাতে বড় বড় বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়তে পারে এবং সিভিল ডিফেন্সের দরকার হতে পারে। দর্শক বন্ধুরা, পরিস্থিতি অত্যন্ত খারাপ। এই যুদ্ধের মোড় কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। নতুন কোনো আপডেট এলেই আমি সবার আগে আপনাদের সামনে নিয়ে আসব। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ। সুরক্ষিত থাকুন, ভালো থাকুন।